নরেশ দা, তোমার কালু কি যে খামারের মন্দির ক্লাস অবান্ত যায় না, গীতে ক্লাস যায় না? গেছে তো মাস্টারবাবু, এত সেই আধা ঘন্টা আগে চলে গেছে। আমার কালু গীতা পাঠে কি রকম? হ্যাঁ মাস্টার মশাই, আপনার আসতে কেমন দেরি হলো? হ্যাঁ নরেশ দা, আর কর না, এই আমার এলাকার বাজে আড্ডা ধরি চ্যাংড়া গুলি আসলো, চ্যাংড়া ছোট ছোট ছওয়া গুলি আছে, ওই ছওয়া গুলি যেলে একেবারে দুর্বল, গীতে আবার দিবে না পায়, সেলে কি হাত ধুই নিয়ে যায়, তো যায় আস্তে আস্তে ওই সময়টা হয়ে গেল দাদা। ওরে বাপ রে বাপ, এটা তো খুব ভালো কথা মাস্টার মশাই। তা যাই হোক, আমার ছেলেটারে একটু ভালো করিয়া গীতে শিক্ষা দেন। ওরে বাপ, এটা তো খুব ভালো কথা। এই সবাই খালি কয় যে গীতে পড়ো গীতে পড়ো, এই সঙ্গ অনুষ্ঠানে যত লোক আছে সব বক্তা গিলে কয় গীতে পড়ো, গীতের আলোয় জীবন গড়ো, মানব জীবন ধন্য করো। তাই দাদা, এই গীতে পড়ে স্কুলে গরিব ধনী মুসি মেতর সবাই যেন সমান আইন। কি বলি, ধর্ম আমাদের মহান। দেখেন না, ওই যে মাইসের ছোঁয়া পাওয়া গেলে দেখেন যে এই ছোট ছোট নয় ছোঁয়া টুপি মাথার দিয়া মসজিদে যায়, ওইলে সব কত পায়। আর আমার সনাতন ধর্ম ছোঁয়া পাওয়া গেলে কিছুই পায় না দাদা। তাই তোমার ছোঁয়া কত কালুক যদি যে খামারের গুরু ব্রহ্ম মন্দিরে ক্লাস নিবেন যদি দিয়ে পড়াইলেন হয় খুব ভালো হইলো দাদা। আর তোমার কালু যদি গীতে পড়া শেখে, একদম তোমার এলাকার মান সম্মান একেবারে উজ্জ্বল করবে, তোমারও দাদা বংশ একেবারে সেই হবে দাদা। খামার গোবিন্দ রাম গুরু ব্রহ্ম আছে না, গুরু ব্রহ্ম মন্দির আছে, ওই জায়গা তো দাদা ক্লাস হবান আছে, গীতে ক্লাস হবান আছে। মুই আজকে বাড়ি যাই, ওই আমার কালু খামার গোবিন্দ রাম গুরু ব্রহ্ম মন্দির ওই পাঠাই দেন, ওই জায়গা দিয়ে পড়াইলে ওই জায়গা দিয়ে পাঠাবো, ওই জায়গা দিয়ে পাঠাইবেন। ওই সকল শনিবার করি প্রতিদিনই, প্রত্যেক সপ্তাহে সকল শনিবার এই 2টা থেকে 5টা পর্যন্ত ক্লাস হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি পাঠাই দেবো, আমি তাই করবো। আমি আর কালুকে অমানুষ করছি, কালুকে আমি গীতা শিক্ষা শিক্ষিত করে তাকে উচ্চ শিক্ষিত শিক্ষা না থাকলে তার লেখাপড়ার মান থাকে না। আমি তাকে পাঠামোই পাঠামো। আচ্ছা দাদা, পাঠাইবেন, স্মরণ করে পাঠাইবেন সকল শনিবার, কিন্তু সকল শনিবার। ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ দাদা, হরে কৃষ্ণ। আজকে তোর গীতে স্কুল না যায়, আজকে খেলা না, আজকে তোর গীতে স্কুল না যায়, ফ্রি ফায়ার খেলা না, ধীরেও আজকে তোর পাইছো। তুই বড় ভাইয়ের কথা শুনিস না, তোর কত বড় সাহস হয়েছে আজকে ধীরেও খালি। আজকে হোক দেখি, উইয়ের একদিন কি আমার একদিন, আজকে উইয়ের সাথে খেলা হইবে। ওরে বাবা, আজকে তো আমার শেষ করছে, আমার পালা লাগবে আজকে। শ্রীমদ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্রবাস ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়স্ব মামুকা পাণ্ডবা সৈব কিম অকুর্বত সঞ্জয়। জিজ্ঞেস করো খাওয়া দাওয়া আর খালি ফ্রি ফায়ার আর গীতে ক্লাস কোনো কিছু কাজ কামের কোনো কিছুতে মন বসে না। একদিন কি মরে ভালো করে জিজ্ঞেস করো, তোমার গীতে ক্লাস করবে যায় না কেন? তোমার ফ্রি ফায়ার কি পাইছে? সারাটা দিন এই মোবাইলটা খেলে টিপি টিপি। ভাই তুই কাল থেকে গীতে খেলা যাবো? ঠিক আছে বলছি, ভালো হইবে, জ্ঞান অর্জন হইবে, কালকে থেকে যাবো। কাকি তোমার ভালো করে জিজ্ঞেস করো, কালকে থেকে গীতা স্কুল যাইবে কিনা যাইবে, নাইলে যাইবে, কালকে থেকেই যাইবে গীতা ক্লাস। ঠিক আছে বৌদি, আমি কথা দিলাম কালকে থেকে আমি গীতা ক্লাসে যাবো বৌদি। ঠিক আছে, আমি কথা দিলাম। ঠিক আছে, কালকে থেকে গীতা ক্লাস যাবে, ইয়াকে মারিস না। ঠিক করে করছিস? হ্যাঁ ঠিক আছে, কালকে থেকে আমি যাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখো কালকের দিন ফির।